ভালো করে চিনেছি। ওইরকম মেয়ে বিয়ে করা যায় না। থাম, এরকম ছেলেকেও বিয়ে করা যায় না। কেন রে, এরকম করছিস কেন তোরা? এই, তোকে দেখতে এসেছিল শুনলাম, কই বলিসনি তো? ও আবার কি বলবো? কেন রে, ছেলে পছন্দ হয়নি? ওসব চলবে না। চাকরি করে শুনলাম। চাকরি করে তো কি হয়েছে, কালো ক্যাবলা কান্ত একটা ঢেলা প্যান্টের উপর ঢল ঢলে জামা পরে চলে এসেছে। তা কেমন বর নিবি? আমার বর হবে আমার থেকে 4 ইঞ্চি লম্বা, ফর্সা, স্মার্ট। তাই? হ্যাঁ, ধর এখানে কাদা আছে, আমার বর আমাকে এইভাবে তুলে নিয়ে পার করে দেবে। আবার দীঘা সমুদ্রে আমার বর আমাকে এইভাবে তুলে ধরবে, আর আমি হাত ছড়িয়ে ছবি তুলবো। ও মা, তাহলে তো বোম্বে নায়ক লাগবে রে। আমার সেইটা রে। লাভ ইউ সুইটি। মাত্র এক পাক মেরে চলে গেলেই হবে। তাহলে এই কি করছিস? থাম না, রোজ রোজ ওদের রুমিওগিরি ছাড়াচ্ছি। 7 পাকে বাঁধতে হবে, তবেই তো। তাই? তাহলে আর চবাক মেরে দিচ্ছি। জুতোতে ঝাড়বে, পালি চ। থাম না। মারুন। দুজনকে 7 পাক মারলে দুজনের সাথে বিয়ে হয়ে যাবে যে। আপনারাও তো দুজন, আপনার বন্ধু আমার বান্ধবীকে নেবে। ওই, একদম আজে বাজে কথা বলবি না তো। আজে বাজে হবে কেন? ভালোই তো, বেশ কেবলা কেবলা দেখবি। থাম। নামুন। আরে নামুন। চলুন। কোথায়? বারে, রোজ তো টোন কেটে চলে যান, আজকে তো ভাব হয়ে গেল, একটু ঘোরাবেন না? তাই চলো। এই কোথায় যাবি? সবাই একসঙ্গে জমবে না রে, তোরা এখানে প্রেম কর, আমরা আসছি। তাই চলো। কি বিপদ! এই ছুরাকে তো কোনো জায়গাতে শান্তি নাই। ঠিক দিয়ে আসবে, তুমি মাথা গরম করো না তো। হাসেমের মোটরসাইকেল লেগেছে, এই টুন যেতে কতক্ষণ লাগে? শিখা আবার ফোন করেছে তো। ধরো। ভেটুল অনেকক্ষণ আগে গেছে রে, এখনো পৌঁছায়নি। টাকা দিবা না সুজা সুজি বইলে দিবা? মাত্র 6000 টাকা কম পড়েছে, তাই চাইলাম। না রে, তোর আব্বা ভেটুলকে দিয়ে টাকা পাঠিয়েছে, অনেকক্ষণ আগে গেছে। আর একটু থাম, এক্ষুনি পৌঁছে যাবে। আর একবার ফোন করো তো। 3 বার ফোন করা হয়ে গেল, ওর দ্বারা কিছু হবে না, আমাকে যেতে হবে। চলো চলো তো। চলো। কি বিপদে পড়লাম, আর একবার ফোন করে দেখুন তো। হ্যাঁ দেখছি। আবার বৃষ্টি আসলো। ফোন বন্ধ বলছে তো। দেখো দেখি, ভিজছে। এখানে আসুন, আমার ছাতা আছে। এই না না, ঠিক আছে ঠিক আছে। না না, ভিজে যাবেন, জ্বরটা আসবে, আসুন তো।
আচ্ছা মাথাটা ভিজে গেছে, রুমাল নেই? রুমাল দিয়ে মুছে ফেলুন। রুমাল রুমাল হ্যাঁ এই নিন। না না লাগবে না। উফ, জোরে বৃষ্টি আসলো তো। আচ্ছা মেয়ে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে ভিজবো? লোকে কি ভাবছে বলুন তো? তাই তো, ও আমাকে বললো ভগ্নিপতি নার্সিং হোমে আছে, টাকাটা দিয়ে চলে আসবো। ওর কোনো দায়িত্ব আছে? এক কাজ করো, তুমি চলে যাও। একসাথে এসেছি, একা বাড়ি গেলে ওর মা কি বলবে? আর তাছাড়া আপনি তো পুরোটাই ভিজে যাবেন। তাই তো, কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো? চলো তো গিয়ে দেখি। আচ্ছা চলেন। বিলটা দিয়ে চলে যান, আপনাদের তো কখন ছুটি হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি। কই গো, ভাই এখনো আসেনি? আব্বা বলছি ভাই সেই সকাল 9টায় বেরিয়েছে। ভাইকে ফোন করছি তো ফোন সুইচ অফ বলছে। দেখুন, আপনাদেরকে বসে থাকলে হবে না, আমাদের অন্য কাজ আছে। আপনাদেরকে আগলি বসে থাকবো নাকি? বিলটা দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আর একটু থামুন। শিখা ফোন করছে গো। হ্যালো আব্বা, চলে আসছি রে। ওই তো শিখা, চলো। তোমরা চলে আসলা, ভাই কই? জাহান্নামে। এলে এই নিন। এখন কেমন আছো বাপ? ভালো আছি আব্বা। আমি গাড়ি করে দিচ্ছি, বাড়ি গিয়ে কদিন আরাম লাও। চলো চলো। এই গাড়িটা কই গো? হাসিম নিয়ে গিয়েছে তো। ভেটুল এসেছিল, নার্সিং হোমের ভগ্নিপতি ভর্তি আছে, সেখানে গেল। সে তো সকালে গেছে, এখনো আসেনি। ওই তো চলে এসেছে। চাবিটা দে তো। বাইক তো ভেটুলের কাছে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের বাড়ি হয়ে যাচ্ছি, একটু দরকারও আছে। কাজ ছেড়েছি। কেউ নাই মনে হচ্ছে। নার্সিং হোমে গেছে বোধহয়, থাকলে আমাকে একবারে পিছিয়ে ফেলতো। কিন্তু টাকা, মোবাইল, বাইক। ভেটুল, তোর মোটরসাইকেলের কাজ হয়েছে রে? তুই কোথায় পাঠিয়েছিল আর কোথায় গেছিলি? না না, আমি রেস্টুরেন্টে জানি, রেস্টুরেন্টে জানি। রেস্টুরেন্ট? আমি তো রেস্টুরেন্টের কথা বলিনি। না। এই, টাকা কই? টাকা ফেল। নেমে আই।
এই ছাড় ছাড় ছাড়, ছেলে বড় হয়ে গেছে। বাইকটা কইরে ভেটুল, একটু কাজে যাব। বাইক 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 মোটরসাইকেল কই রে? কি করেছিস? আছে আছে, কিছু করিনি। বাইক আছে, বাইক আছে। তা দে, আমার কাজ আছে। 6,000 টাকা বাইক কোথায় ফেলেছিস? মারো না, ঘরে মারো না। ছেড়ে দাও ছেড়ে দাও। ভাই আমাকে বাঁচা। থামেন আঙ্কেল, আমি সব বলছি। মোটরসাইকেলটা খারাপ হয়ে গেছে, তাই গ্যারেজে রেখে এসেছি। টাকা টাকা দে। টাকা গ্যারেজে দিয়ে দিয়েছি। পাংচার হয়ে গেছে বললি যে? 6,000 টাকা লিকসারতে? মিথ্যে কথা বলছিস। ভয়ে উল্টো পাল্টা বলছে। ইঞ্জিন খারাপ হয়ে গেছে না রে? ইঞ্জিন খারাপ হয়ে গেছে, এখনো 2,000 টাকা লাগবে। আরে ছাড় তো। एले 6,000, एले 2,000, जा गाड़ी लेगा। কিছু তো লুকাচ্ছে। আরে বাদ দে তো। ঘরে আসেন ভাই। হ্যাঁ যাই। শোন, একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছি। তা কোথায় রে? ওই রাজপুরে। এই চলে এসছে গো। এই চলে এসছেন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা হ্যাঁ, আসো বাপ, আসো। আসেন আসেন আসেন, বসেন বসেন। এই চলে এসছে গো, চালিয়ে আসো। এইটা ছেলি, ওইটা ছেলির আব্বা, আর এটা মা। আচ্ছা, আর এনারা? আমি আর ঈশান ছোটবেলা থেকে বন্ধু, আমাদের ছেলেরাও তাই। ও এসেছেন? আমাদের মেয়ে পছন্দ হোক বা না হোক, সবাই আজ আমাদের বাড়িতে থাকবেন। হ্যাঁ, সবাই মিলে খুব আনন্দ হবে। বাহ, আপনাদের ব্যবহার তো খুব ভালো। আগে মেয়ে দেখি, নিয়ে আসুন। বেশি সাজাগোজার দরকার নাই। ঠিক আছে, তামান্না যা, দিদিকে নিয়ে আয়। আচ্ছা। এই কোথায় যাচ্ছিস? বাইরে থেকে আসছি। বসো বাপ, বসো। এই বস। তুই কোথায় যাচ্ছিস? রুকসানার কাছে থাক। বাহ, খুব সুন্দর মেয়ে না গো? হ্যাঁ। আমাদের পছন্দ হলে হবে, যারা বি করবে তারা দেখিলে। হ্যাঁ, তা ঠিক বলেছেন ভাই। কি রে, মুখ নিচু করে আছিস কেন? দেখবি তো, দেখ, না হলে বিয়ে ঠিক করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ। আরে তুমি? আমিও তো ভাবতে পারিনি আপনি এসেছেন। কি রে হাসিম, আগে থেকেই? তাই নাকি রে মা? আগে বলিসনি তো। না আপু,
তেমন কিছু না, কয়েকদিন আগে হঠাৎ দেখা হয়েছিল। হ্যাঁ আন্টি, তেমন কিছু না। তাহলে মা তোমার পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, উনি খুব ভালো, আমার পছন্দ আব্বু। তাহলে তো হয়ে গেল। আর তুই? হ্যাঁ মা, রুকসানা খুব ভালো মেয়ে, আমি খুশি। বাহ, তাহলে তো হয়েই গেল। দেখো, এবার আমাদের ভ্যাটলার জন্য একটা মেয়ে পেলেই। হ্যাঁ, একসাথে দুই বন্ধুর। এই তো রুকসানার বান্ধবী আছে, ওর আব্বু আর মাকে ডাকছি তাহলে। হ্যাঁ। কি রে? কেন রে, তোরাও চিনিস নাকি? ভালো করে চিনেছি, ওই রকম মেয়ে বিয়ে করা যায় না। থাম। এরকম ছেলেকেও বিয়ে করা যায় না। কেন রে, এরকম করছিস কেন তোরা? আচ্ছা, আমি বলছি, সেই দিন আমরা দুজন নার্সিংহোমে যাচ্ছিলাম, এরাও কোথাও যাচ্ছিল, তখন কাজ ছেড়েছে। এটা প্যাক করে দিন। এই কালো জিন্সটা খুলুন। ঠিক আছে, এটাও দিয়ে দিন। এটা একই সাইজ তো, তাহলে এটাও দিয়ে দিন। আজ প্রথম দিন, এগুলো সব আমাকে গিফট করতে হবে কিন্তু। দেবে না? ঠিক আছে, থাক, দিতে হবে না। না না, বলছিলাম পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ করে নিলাম। বিল দিয়ে দাও। ঠিক আছে। বিল কত হয়েছে দাদা? থামেন দেখি। 8,300 টাকা। আব্বার আব্বা ফোন করছে। হ্যাঁ আব্বা, এই তো আর একটু। কদিন লাগবে রে যেতে? শিখা জামাইকে ছাড়িলি বাড়ি যাবে, আর তুই? মোটরসাইকেল পাংচার হয়ে গেছে তাই। তাহলে তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি বিল দিয়ে আসছি। আচ্ছা, বিল দিয়ে তাড়াতাড়ি এসো। ঠিক আছে। দাদা, 6,000 টাকা আছে, বাকিটা পরে দিলে হতো না? এ এবার কি বলছেন? আপনাকে তো আমি চিনিই না। বাকি মাল রেখে 6,000 টাকার মাল নেন। না না, এই মোবাইলটাও রাখেন, বাকি টাকা দিয়ে ছাড়িয়ে যাবো। কালকের মধ্যে বাকি টাকা দিয়ে নিয়ে যাবেন কিন্তু। হ্যাঁ, 22,000 টাকা দামের ফোন আসছে। আসছি, কাল টাকা দিয়ে ছাড়িয়ে যাবো। এবার চলো, ওরা দাঁড়িয়ে আছে। এক্ষুনি চলে যাবে, রেস্টুরেন্টে খাওয়াবে না? ও হ্যাঁ, কিন্তু ওরা? ওরাও একটু প্রেম করুক, চলো। হ্যাঁ চলো। চাপো। হ্যাঁ চলো। চারিদিকে সবুজ মাঠ, ঝিরে ঝিরে বৃষ্টি, আর তুমি আর আমি, কি সুন্দর না লাগছে। কি হলো, কি চিন্তা করছো? আমার খাওয়া হয়ে গেল, খাও। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি।
আগে দেখলেই তো তোমরা টোন কাটতে। আর এখন তো হয়ে গেল, এখন তো খুশি হও। মুখটা যেন শুকিয়ে একেবারে আমচুর হয়ে গেল। কই কই না তো না তো। আর কিছু লাগবে স্যার? না না, আর কিছু লাগবে না। ওকে ম্যাম। আচ্ছা চলো, তোমার বন্ধু আর আমার বান্ধবী সে কখন থেকে বসে আছে, ওরা এতক্ষণ প্রেম করে ফেললো বোধহয়। চলো চলো। ব্যাগটা একটু ধরো, ছাতাটা ফুটেন। দাও। তুমি রাস্তায় গিয়ে দাঁড়াও, আমি বিল দিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। এই 3 নম্বর টেবিলে খাবারটা দেওয়া হয়েছে? দিয়েছি। দাদা বিল কত হয়েছে? এই কয় নম্বর টেবিল রে? 11 নম্বর টেবিল স্যার। ও 420 টাকা। মাত্র? এই যা, পার্সটা কোথায় পড়ে গেছে যে? মানে বান্ধবী নিয়ে রেস্টুরেন্টে ভর্তি করে এখন টাকা নাই? টাকা ফেলুন। আস্তে আস্তে, কাল দিয়ে যাবো। ঠিক আছে, বাইকের চাবিটা দিয়ে যান। বন্ধুর বাইক তো। বাইকটাও বন্ধুর? টাকা ফেলুন, নাহলে বাইক রেখে যান। ঠিক আছে। এই বাইকটা গ্যারেজে রেখে আয়। ঠিক আছে স্যার। এত কিছু? ভেরি গুড। এই রকম মেয়েই দরকার, এই হারাম দাদাকে সোজা করার জন্য। আমার খুব পছন্দ। না, আমি মরে গেলেও ওই রকম ছেলেকে বিয়ে করব না। আর আমিও ওই রকমের মুখও দেখবো না। তু থু। ঠিকই আছে, খারাপের সাথে খারাপই হয়, আর ভালোর সাথে ভালোই হয়। আপনারা চুপ করে আছেন কেন? লিন, বাকি কাজ শুরু করুন। হ্যাঁ হ্যাঁ